হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ প্রায় 1 বছর পর ইউটিউবে আবার ভিডিও আসছে। হ্যাঁ, ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে ইউটিউবে ভিডিও দিতে পারিনি, তবে আজকের দিনটা ভীষণ স্পেশাল, আমার জন্য খুব স্পেশাল। আজ হচ্ছে আমার বার্থডে। সবাই যেন 5th জুন আজকে, বাট 5th জুন হচ্ছে আমার বার্থডে। তো আজ আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি পুজো দিতে। কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। তো চলো, আজকে আমার এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করতে চলে যাই মন্দিরে। তো চলো, ফাইনালি ফুল রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এখন আমি ফুল প্রিপেয়ারলি রেডি হয়ে গেছি, আর আমি ঘরের ঠাকুর, বাট আমার ঘরে যে ভগবান আছে সেই ভগবানকে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়ছি। এই যে দেখতে পাচ্ছ, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমি এখন বেরিয়ে পড়ছি, এখন যাবো প্ল্যাটফর্ম। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ ট্রেনের টাইমও হয়ে গেছে। চলো, বাকিটা রাস্তায় গিয়ে কথা হচ্ছে। ফাইনালি আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে ফুল রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি রাস্তায়। তো গাড়িটা স্টেশন যাবো, ট্রেনের টাইম হয়ে গেছে। তো চলো, বাকিটা রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। তো এত রোদের তাত আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না, আর ট্রেনে উঠে গেছি এখন। তো হ্যাঁ, তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি আজ যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। তো আজ প্রথমবার যাচ্ছি, পুরোটা খুঁজে খুঁজে আমিও যাবো, তো তোমাদের সঙ্গে অ্যাড্রেসটা ভালোভাবে শেয়ার করব। তো চলো, আমি এখন শিয়ালদার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। তো নামার ঠিক আগের মুহূর্তে কিছুটা দেখছিলাম। তো ফাইনালি শিয়ালদা স্টেশন চলে এসেছে। তো মনে ভীষণ এক্সাইটেড ছিল যে না, মায়ের কাছে যাব। আজকে অমাবস্যা বা পূর্ণিমা আমি ঠিক জানিও না কি, বাট আজকের দিনটা নাকি খুব ভালো সবাই বলেছে। ফাইনালি শিয়ালদা স্টেশনে আমি পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো, শিয়ালদা স্টেশনের বাইরে আমি চলে এসেছি। এখন আমি যাব বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছিলাম। কোনো কিছু একটা কারণ নিয়ে হাসছিলাম, যেটা আমার ঠিক এখন মনে পড়ছে না ভয়েস দিতে গিয়ে। তো ফাইনালি আমি এখন বাসে ধরে নেমে পড়েছিলাম। আমি টোটাল অ্যাড্রেসটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা হচ্ছে মেডিকেল হোমিওপ্যাথি হসপিটাল। তো ঠিক এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে, মোটামুটি 3-4 মিনিট মতন হেঁটে গিয়েই পড়বে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। এটা হচ্ছে সেকেন্ড গেটটা বা ওই মেডিকেল হাসপাতালের, হোমিওপ্যাথি মেডিকেল হাসপাতাল। তো সামনেই দেখতে পাচ্ছ এই যে ফলবালা, বাট এই পূজারি কাকুটার কাছ থেকে পুজো নিলাম আমি, পুজোর জিনিসপত্র কিনলাম। সব থেকে বেশি জানো কি, মায়ের এই ছবিটা দেখো, আমরা ঠিক মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এটা মন্দিরে ঢোকার সময়তে একটা হনুমানজি এবং মাতারানির একটা মূর্তি আছে। তো তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। তো চলো, আজকে মন্দিরে গিয়ে একটুও ভিড় পাইনি, একটুও লাইন দিতে হয়নি। তো পুজো ফাইনালি মাকে দেখবো, ভীষণ এক্সাইটেড। তো যাচ্ছি এখন মন্দিরের মধ্যে। সবথেকে সুন্দর বিষয় এখানে পুজো দিতে গেলে আমাদের, তো চলো পুজো দেওয়ার বিষয়টা আমি তোমাদের পরের একটা ভিডিওতে শেয়ার করব। তো ফাইনালি এখন আমি চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরে মায়ের বাড়ির যে গলি, ফাইনালি মায়ের দর্শন করে দিলাম। মায়ের মূর্তি দেখা মাত্র অনেক শান্তি। এখন মায়ের আরতি অঞ্জলি চলছিল। তো এখানে একটা ত্রিশূল আছে, আর মায়ের দুটো পা আছে। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এখানে অঞ্জলি দেওয়ার পরে তোলার ছবিটা, তো সব শেষে পাকা হয়ে যাওয়ার পর মাকে সামনে থেকে একটু ভালো করেই তোমাদের দেখিয়ে দিলাম। আর মায়ের মুখটা দেখা মাত্র আলাদা রকম একটা শান্তি অনুভব করেছি। তো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, আরও অনেক ভগবান আছে, গোপাল ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, মা সরস্বতী আছে। সবশেষে মেট্রো স্টেশন। বাড়ি আসা সব ক্লিপ আমি নিতে পারিনি। মেট্রো থেকে নেমে ট্রেন ধরে ফাইনালি আমি রুমের মধ্যে চলে এসেছি। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।